আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের প্রথম দ্বিতীয় তৃতীয় শরীফে উঠে বললেন আমিন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখনো তো আপনাকে এরকম দেখি নাই যে আমিন শব্দ। আল্লাহ রাসূল বললেন, ও আমার উম্মত শুনে রেখো, সাহাবায়ে কেরাম যে রমজান পেল, রমজান পাওয়ার পরে তার জীবনের গুনাহ ক্ষমা করতে পারলো না, তার উপরে লানত অভিশাপ, তার উপরে দুর্ভাগ্য পোয়া কপাল তার মতন আর কেউ হতে পারে না। জিবরাইল আমিন এই মাত্র আমার কাছে এই খবর দিলেন, আমিও জিবরাইল আমিনের সাথে বলছি আমিন। দ্বিতীয় সিঁড়িতে আমি যখন আমিন বলছি যে তার মা বাবাকে পেল, বৃদ্ধ মা বাবা তাদের দুইজন অথবা তাদের একজনকে পেল, তাদের খেদমত করে সে জান্নাতের মেহমান হতে পারলো না, তার উপর অভিশাপ লানত, আমি বলছি আমিন। এরপরে শেষ সিঁড়িতে আমি যখন আমিন বলছি যে আমি নবীর নাম শোনার পরে আমি নবীর উপরে দুরূদ পড়লো না, তার উপরও অভিশাপ লানত। এই জন্য ভাইরা আমার, আমরা রমজান পেয়েছি, বেশি বেশি ক্ষমা চাইবেন, মা বাবার খেদমত করবেন, লাভ আপনার হবে। আল্লাহর নবীর নাম যেখানে উচ্চারণ হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উপরে দুরূদ শরীফ পড়বেন বেশি বেশি। দুরূদ শরীফে একবার পড়লে 10টা রহমত নাজিল হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্যাদা বেড়ে যায়। সুবহানাল্লাহ, কত বড় ফজিলতপূর্ণ আল্লাহ রাসূল বলছেন। মা বাবার চেহারার দিকে নজর করলে আপনার গুনাহ মাফ হয়, মায়ের চেহারার দিকে নজর করলে মকবুল হজ হয়। মা বাবা আমাদের পৃথিবীর আসার মাধ্যম, তাদের খেদমত করবেন, তারা দুনিয়া থেকে চলে গেলে তাদের জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা, বেশি বেশি করে তাদের জন্য দুই চোখের পানি ছাড়বেন, কবরস্থানে জিয়ারত করবেন, তাদের জন্য সাদকা করবেন, এই জাতীয়। এরপরে রমজান মাসে বেশি বেশি করে কান্না করবেন, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত আপনার গুনাহ মাফের সুবর্ণ সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। এই রমজান মাস রহমত, বরকত, মাগফিরাতের, এই জন্য এই মাসটাকে আমরা কাজে লাগাবো। আল্লাহ